ইদানিং আমাদের সমাজে একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হলো যে ইসলাম যদি কায়েম হয় তাহলে নারীদের কি হবে, সবাইকে কি জোর করে বোরখা পরানো হবে কিনা এবং বোরখা পরা কি বাধ্যতামূলক করা হবে কিনা, মেয়েরা কি মাঠে ময়দানে চলাফেরা করতে পারবে কিনা, এই ধরনের কিছু নেগেটিভ ন্যারেটিভ দিয়ে ইসলামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন উম্মাতাও ওয়াসাত, আমরা মধ্যপন্থী জাতি, আমরা উগ্রপন্থী না, আমরা চরমপন্থী না, আমরা মধ্যপন্থী জাতি। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা আল্লাহর এই জমিনে বাস করছি, আল্লাহর এই জমিনের আলো বাতাসে আমরা বড় হচ্ছি। আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহর আইন মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৃথিবীর কারো রিজিক বন্ধ করে দেননি, কারো বাসায় সূর্যের আলো যাওয়াকে বন্ধ করে দেননি, কারো বাসায় বৃষ্টির পানি যাওয়াটাকে বন্ধ করে দেননি। আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহ তাআলা আজ পর্যন্ত কারো বাসা বাড়িতে লাইন কেটে দেন নাই। তার মানে আল্লাহর এই জমিনে যারা আমরা বসবাস করছি, আমরা সবাই যদি আল্লাহর আলো বাতাস পেতে পারি, আল্লাহর অক্সিজেন পেতে পারি, আল্লাহর সূর্যের আলো পেতে পারি, আল্লাহর বৃষ্টির পানি পেতে পারি, তো এগুলো তো আল্লাহর আইন, আল্লাহর নিয়ামত। আল্লাহর আইন মানে কি? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত যদি পৃথিবীর সমস্ত মানুষ পায়, তাহলে আমি এই জমিনে আল্লাহর আইন কায়েম হইলে আমাকে জোর করে, আমাকে বাধ্যতামূলকভাবে বোরখা পরাতে হবে কেন? আল্লাহ তার আইনের কথাগুলো কোরআনে দিয়ে আমাদেরকে এগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব আমাদের সামনে পেশ করেছে, যে তুমি যদি এগুলো মেনে নাও তাহলে তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমার জান্নাত, এবং মেনে নিলে দুনিয়াতে তুমি অনেক অরাজকতা থেকে, অনেক অনাচার থেকে বাঁচতে পারবে, তুমি ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে। তুমি যদি নিজেকে প্রোটেক্ট করো, তুমি যদি হিজাব পরো, তাহলে তুমি সহজে, তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই যে সৌন্দর্যগুলো, শালীনতাগুলো, এটা আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন। মেনে নেওয়া না নেওয়া আমার ব্যাপার। আমি যদি মেনে নিতে পারি তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর আইন সমাজে চালু হলে এটাই আল্লাহর ঘোষণা, তুমি যদি এগুলো মেনে নাও তাহলে তোমার দুনিয়াতে তুমি নিরাপত্তা পাবা, জীবনযাপন সুন্দর হবে, তুমি একটি হালাল পবিত্র জীবনযাপন করতে পারবে, আর আখিরাতের জিন্দেগিতে তুমি আমার জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারবে। আল্লাহর এই আহ্বান, আল্লাহর এই সৌন্দর্য, আল্লাহর এই আয়াত আমরা যদি আমাদের জীবনে মেনে না নেই, সেই ক্ষেত্রে তো আমি আপনাকে বাধ্য করতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়ও, তার শাসনামলেও আল্লাহর কোরআনকে মেনে নেয়নি এরকম নাগরিক সেই সমাজে ছিল। সেই সমাজে বোরখা পরে নাই এরকম মহিলা ছিল, যাদের চরিত্র ভালো ছিল না এরকম মহিলাও ছিল, সেখানে চোর ডাকাত বদমাইশও ছিল। আমাদের একটা কথা মনে করতে হবে যে আল্লাহর আইন চালু হলে এখানে চোরেরাও মনে করবে, হায় হায়, চুরি করে আমি কি অন্যায় করেছি। আল্লাহর আইন এত সুন্দর যে এই আইন চালু হলে চুরি করার প্রয়োজন হয়ে পড়ে না, পকেট মারতে হয় না, ছিনতাই করা লাগে না, অটোমেটিক আমার ঘরে আমার অধিকার ফিরে আসতেছে। এখানে বাংলাদেশে অধিকাংশ পকেটমার কিন্তু পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায়, এবং নানান ধরনের বিভিন্ন বঞ্চিত হয়ে, ডিপ্রাইভড হয়ে সে পকেটমার, জুতা চুরি, বিভিন্ন ধরনের ছোটো মানে সিসকার চোর যেগুলোকে আমরা বলি, তারা এই কাজগুলো করছে। যখন তারা দেখবে যে আল্লাহর আইন চালু হওয়ার কারণে তারা সবাই তার অধিকার ফিরে পাচ্ছে, তার ঘরে খাবার যাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, সে তো নিজেই তার অন্যায়কে দেখে সে নিজেই আফসোস করবে, হায় হায় আমি কি ভুল করেছি। আর একজন বোরখাহীন মহিলা, সে যখন দেখবে যে এখানে বোরখা পরার মধ্যেই কল্যাণ, বোরখা পরার মধ্যেই মানুষের শান্তি, তখন সে অটোমেটিক হয় বোরখা পরবে। যদি কারো কপালে বোরখা না জোটে সে পরবে না। এই জন্য তো ইসলাম কাউকে জোর করতে পারবে না, কাউকে জোর করে তো এখানে কিছু করার নাই। মজার বিষয় হলো যে ইসলামের আইন, শরিয়া আইন বলতে কিছু আজগুবি বিদঘটে কথাবার্তা প্রচার করা হচ্ছে, যে শরিয়া আইন মানে হাত কাটে ফেলা হবে, মানুষকে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। নো, ইসলাম মানুষের মৌলিক চাহিদা পূরণ করার পরে, এর পরেও যদি কেউ চুরি করে, সেখানে কোরআনের আইন অনুযায়ী তার হাত কাটা হয়। তা আপনি আপনার মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরে কেন চুরি করবেন? আমাদের দেশে যে পেনাল কোড আছে, ক্রিমিনাল ল আছে, এগুলোর মধ্যেও তো এখানে ফাঁসির দণ্ড আছে, এখানে জেল আছে, জুলুম আছে, নানান ধরনের অপরাধের শাস্তির কথা বলা আছে। তাহলে আল্লাহর আইনের শাস্তির কথাগুলোকে আমরা নেগেটিভলি নিচ্ছি কেন? এজন্য আমি বিষয়টা সকলকে অনুধাবন করতে
পারবো, বলবো যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আমার কল্যাণের জন্যই করেছেন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমার কল্যাণের জন্যই করেছেন। আপনি এটা নিয়ে স্টাডি করুন, পড়াশোনা করে দেখুন যে আল্লাহ তাআলা শুকুরের মাংস একজন মানুষের জন্য কেন হারাম করেছেন। আপনি মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করুন, এখানে দেখবেন মানুষ ক্লিয়ার একটা বক্তব্য দিয়ে দিবে যে মেডিকেল সায়েন্স বলবে যে শুকুরের মাংসের মধ্যে কি ধরনের উপাদান আছে, যে উপাদানটা মানুষের বডির জন্য ক্ষতিকর। আপনি মদ খাবেন, আপনি মদ খাওয়াটা আপনি জোর করে চাইলে খেতে পারবেন, কিন্তু একটা মদের মধ্যে যে একটা শরীরের জন্য আপনার যে এলিমেন্ট এখানে আছে যেটা আপনার জন্য ক্ষতিকর, আল্লাহর কোরআন বলছে এটা ক্ষতিকর। আপনি নেশা জাতীয় আইটেম মানুষের শরীরের জন্য ক্ষতিকর, এটা আল্লাহ কেন ক্ষতিকর বলেছেন আপনি সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করুন, মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করুন, পৃথিবীর স্কলারদেরকে জিজ্ঞেস করুন। আমরা এই আল্লাহর আইন, শরিয়ার আইন, কোরআনের আইনগুলোকে নেগেটিভলি ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা এই বিধান সমাজে চালু হলেই যে মানুষের শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ, এই জিনিসটা আমাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।